বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো, সেই আমলের মাধ্যমে আপনার শত্রুকে সকল দিক দিয়ে পেরেশানিতে রাখতে পারবেন, শত্রুকে ধ্বংসপাত করতে পারবেন এবং শত্রু যদি সমাজে প্রভাবশালী হয়ে থাকে, টাকা পয়সার মালিক হয়ে থাকে, সকল দিক দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবেন। 7 দিন অথবা 21 দিনের ভিতরে আপনার শত্রুর টাকা পয়সা, ধন সম্পদ, জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে যাবে, সে রাস্তার ফকির হয়ে যাবে। আপনার শত্রু কখনো পূর্ব অবস্থায় ফিরে যেতে পারবে না এবং সে মানসিক শারীরিকভাবে ভেঙে পড়বে। বন্ধুরা আমার, শত্রু এক কথায় আপনার শত্রু, যে শত্রু আপনার প্রকৃত অর্থে যে শত্রু আপনি যদি শনাক্ত করতে পারেন, তাহলে আপনার শত্রুকে আপনার এই আমলের মাধ্যমে খুব সহজেই তাকে ধ্বংস করে দিতে পারবেন। এবং যে শত্রুর বিরুদ্ধে করবেন, সে শত্রু সকল দিক দিয়ে তার পক্ষের লোক সব বিপক্ষ চলে যাবে, তার শত্রু হয়ে দাঁড়াবে, তাকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। বন্ধুরা আমার, আজকে যে আমলটি শেয়ার করেছি, সেই আমলটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া কাহারু। এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি যদি আপনারা 101 বার পাঠ করে কোনো শত্রু জালেমের উপর দিকে প্রয়োগ করে ফুঁক দেন, তাহলে আপনার শত্রু তার আল্লাহর তরফ থেকে কহর গজব তার উপর নাজিল হয়ে যাবে। সে 21 দিনের ভিতরে আপনার শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে। টাকা পয়সা, ধন সম্পদ, যত প্রকার রোগ ব্যাধি আছে তাদের পরিবারের সব ঘিরে ধরবে এবং তারা সকলেই ধ্বংসপ্রাপ্ত হবে। এটা অত্যন্ত পরীক্ষিত এবং খুবই পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি আপনারা চাইলে আপনার শত্রু ছবির উপর ফুঁক দিতে পারবেন। 101 বার পাঠ করে শত্রু ছবির উপর ফুঁক দিতে পারেন। 21 দিনের ভিতরে আপনার রেজাল্ট দেখতে পাবেন। বন্ধুরা আমার, এভাবে 21 দিন করতে হবে। কীভাবে করবেন আপনারা আমি সে বিষয়টি বলে দেবো ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, বিশেষ করে এই শত্রু ধ্বংস করার জন্য আজকে এই আমল এবং তদবিরটি সর্বশ্রেষ্ঠ একটি আমল, আমার অত্যন্ত নিজের পরীক্ষিত এবং খুবই গুরুত্বপূর্ণ হিসাবে আমি আপনাদেরকে শেয়ার করছি। এটা আমার অত্যন্ত পরীক্ষিত। তো বন্ধুরা আমার, এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মুবারকের আমল কীভাবে করবেন? এই আমলটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার থেকে ঈশার নামাজের পর যখন আপনি ঘুমাবেন, তখন পাক পবিত্র অবস্থায় জায়নামাজে বসে ওযু অবস্থায় শরীরের সুগন্ধে আতর মেখে নেবেন এবং যেদিকে শত্রুর বাড়ি সেদিকে আপনারা মুখ করে বসবেন। বসে আপনারা এই আমলটি শুরু করবেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মোবারকটি আপনারা যখন পাঠ করবেন, তখন আপনার শত্রুর চেহারার কথা কল্পনা করে, শত্রু ধ্বংস করার কথা নিয়ত করে, তার উপর গায়বী গজব নাজিল হওয়ার নিয়ত করে আপনারা এই আমলটি শুরু করবেন। এই আমলটি যখন 101 বার ইয়া কাহারু এবার পাঠ করবেন, তখন শত্রু ধ্বংস হওয়ার কথা, ক্ষতিগ্রস্ত হওয়ার কথা কল্পনা করে, নিয়ত করে আপনারা এই চেহারা কথা কল্পনা করে, তার নিয়ত করে আপনারা এই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ইসম মুবারকটি পাঠ করে সেই শত্রুর বাড়ির দিকে ফু দিবেন। একটা ফু দিবেন। যদি কোনো ছবি থাকে শত্রু ছবির দিকে ফু দিবেন। এভাবে আপনারা কন্টিনিউ 21 দিন আমলটি করলে 21 দিনের ভিতরে আপনার শত্রু সকল দিক দিয়ে ধ্বংসপ্রাপ্ত হবে, সে পূর্বের অবস্থা কোনোভাবে ফিরে আসতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন, শনিবার অথবা মঙ্গলবারে আপনার জোহর নামাজের পরে এই নকশাটি আপনারা লিখবেন। নকশাটি লিখবেন পশ্চিম দিকে মুখ করে। নকশাটি লেখার সময় অবশ্যই কারোর সাথে কথা বলতে পারবেন না। পাক পবিত্র অবস্থা উজু করে জায়নামাজে বসে শরীরের সুগন্ধি আতর মেখে নেবেন এবং নকশা লেখার সময় অবশ্যই মুখে তিতা জাতীয় জিনিস রেখে নকশাটি লিখবেন। নকশাটি সাদা কাগজে যে কোনো কালি দ্বারা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এবং নকশার নিচে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান শব্দটি লেখা। প্রথম ফালান লিখবেন শত্রুর নাম, বিনের পর লিখবেন শত্রুর পিতার নাম। যারা আরবিতে পারেন আরবিতে লিখতে পারেন, যারা না পারেন তারা বাংলা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। শত্রু যদি মেয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথম ফালান লিখবেন সেই মেয়েটির নাম। এখানে বিন রয়েছে, বিনের পরিবর্তে আপনার বিনতে লিখবেন। বিনতের পরে লিখবেন তার মায়ের নাম। লেখা কমপ্লিট হলে ভালো করে ভাঁজ করে একটি তাবিজে, যে কোনো তাবিজে ভরে মোম দিয়ে আটকিয়ে একটি প্লাস্টিকের বোতলে ওই তাবিজটি ভরে দেবেন। ভরে মুখ খাড়া আটকিয়ে শত্রুর যেখানে
নিদ্রায় যায়, যেখানে ঘুমায় সেখানে আপনারা গেড়ে দিবেন। যদি এবং ঘরটি যদি পাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাহিরের দরজার সামনে আপনারা গেড়ে দিবেন, যেখানে মাটি পান, বা দুয়ারে আপনারা গেড়ে দিবেন। আর যদি তাও না পারেন তাহলে আপনারা যেখানে শত্রু যাতায়াত করে সেই রাস্তার মাঝখানে পুঁতে দিবেন, যাতে ওই যেখানে পুঁতে দিয়েছেন সেখানে শত্রু জানি সংস্পর্শ পায় বা হাঁটাচলা করতে পারে, আপনারা সেই নির্দিষ্ট স্থানে আপনারা গেড়ে দিবেন। ইনশাআল্লাহ তাআলা এই তাবিজের গুণে আপনার শত্রু 7 থেকে 21 দিনের ভিতরে ধ্বংসপ্রাপ্ত হবে। শত্রু যত টাকা পয়সার মালিক হয়ে থাকুক না কেন, শত্রু যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সে 21 দিন, 7 দিন অথবা 21 দিনের ভিতরে ধ্বংসপ্রাপ্ত হবে। এটা অত্যন্ত পরীক্ষিত। সে কখনো পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না, এবং শত্রু যার বিরুদ্ধে যার নামটি লেখা হয়েছে তার যারা পক্ষে ছিল তার শত্রু হয়ে যাবে, তার শত্রু হয়ে যাবে, এবং সকলেই তার পিছিয়ে লেগে উঠে পড়ে লাগবে, এবং সে বিপদগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, আর্থিক, মানসিক, শারীরিকভাবে সে ভেঙে পড়বে। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী একটি আমল, এবং তদবির শেয়ার করছি। আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আমল করবেন এবং তদবিরটি সঠিকভাবে নিয়মে করবেন। খুব দ্রুত 7 থেকে 21 দিনের ভিতরে আপনার শত্রু একবারে চিরদিনের জন্য একবারে রাস্তার ফকির হয়ে যাবে। সে পূর্বের অবস্থায় কখনো ফিরে আসতে পারবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল এবং সর্বশ্রেষ্ঠ একটি আমল শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ কিতাব থেকে গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।